ঠেকানো যাচ্ছে না হামে মৃত্যুর সংখ্যা এবং হাম ও ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ, সচেতনতা আহ্বান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। ঢাকা, 28 জুন 2026। গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান রাজু আহমদ খান দেশের শিশু স্বাস্থ্য ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে এক বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, চলতি বছরের 15 মে থেকে পর্যন্ত দেশে লক্ষাধিক শিশু হামে আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে 7 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক ঘটনা। তিনি উল্লেখ করেন, সরকার হাম প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং পর্যাপ্ত টিকাদান কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। তবে টিকা কার্যক্রম চলমান থাকার পরও শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে তিনি মন্তব্য করেন। রাজু আহমদ খান অভিভাবকদের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় টিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্যে তিনি সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের ঝুঁকির বিষয়েও সতর্ক জারি করেন। তিনি বলেন, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এর ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত জরুরি। এর লক্ষ্যে তিনি মোবাইল ফোনে ভূমিকম্প সতর্কতামূলক অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেন, যাতে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগের সতর্কবার্তা পাওয়া সম্ভব। সব দেখেই বোঝা যাচ্ছে এরা বৃদ্ধ হয়ে গেছে, এখনো কায়িক পরিশ্রম করছে, এখানে মাটি কেটে এখানে বাড়ি হবে না। তবে তিনি সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের ঝুঁকির বিষয়েও সতর্ক জারি করেন। তিনি বলেন, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এর ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত জরুরি। এবং সেই সাথে আপনারা যারা উদ্বিগ্ন আছেন, আপনাদের উদ্বিগ্ন হবার কারণও রয়েছে। প্রতিদিনই হামে মারা যাচ্ছে শিশু, তো এটা দুশ্চিন্তার কারণ বটে। সরকারের পক্ষ থেকে যার পণ্যের চেষ্টা করা হচ্ছে। এই লক্ষ্যে তিনি মোবাইল ফোনে ভূমিকম্প সতর্কতামূলক অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেন, যাতে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগের সতর্কবার্তা পাওয়া সম্ভব হয়। ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে তিনি বলেন, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। ভবনের ভেতরে থাকলে লিফট ব্যবহার না করে সতর্কতার সঙ্গে সিঁড়ি ব্যবহার করতে হবে। প্রয়োজনে মজবুত খাট বা টেবিলের নিচে আশ্রয় নেওয়া যেতে পারে। এছাড়া শক্ত দেওয়ালের পাশে অবস্থান করা নিরাপদ হলেও জানালার পাশে বা ভারী আলমারি ও আসবাবপত্রের কাছাকাছি থাকা থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, জীবন রক্ষার জন্য ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এবং বিশেষজ্ঞদের নির্দেশনা মেনে চলতে হবে। সামান্য সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করতে পারে। দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বস্তরের জনগণকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আপনারা নামিয়ে রাখবেন, কারণ 10 সেকেন্ড সময়ও কিন্তু বিরাট ব্যাপার ভূমিকম্পের জন্য। বিশেষ করে ভূমিকম্পের 10 সেকেন্ডের মধ্যে বিল্ডিং ভাঙে না, কাঁপাকাঁপি হয়। আর 10 সেকেন্ডের সময়ের মধ্যে আপনি অন্ততপক্ষে এক ধাপ সিঁড়িতে নেমে যেতে পারবেন। এবং আপনাদেরকে পরামর্শ রইল, আপনারা যারা বহুতল ভবনে আছেন, শত কষ্ট হোক দোতলায় একতলায় এরকম নেমে আসেন। আর বহুতল ভবনের যারা মালিক, তাদের ভাড়া কী হবে না হবে সেটা বিষয় না। আমি আমার পক্ষ থেকে ভাড়াটিয়াদের সতর্কতার জন্য বলছি, নিরাপদে বাস করেন, দ্রুততম সময়ে নামার চেষ্টা করেন, লিফটে উঠবেন না, সিঁড়ি বেয়ে নামবেন। আর মজবুত খাট রাখবেন, বক্স খাটের মতো না, নিচে যে ফাঁকা থাকে, ইমার্জেন্সি বেসিস খাটের নিচে মাথা দেওয়া যায়। ঠিক আছে, সেই প্রত্যয় ব্যক্ত করছি, যাতে করে আশপাশের সব কান্ট্রিতে ভূমিকম্প হচ্ছে এবং সেই ভূমিকম্পে আপনারা দেখেছেন হতাহতের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে কতগুলি দেশে, এশিয়ার মধ্যেও ঢুকেছে, কালকেও হয়েছে, আগের দিন হয়েছে। তো
মানে এই ভূমিকম্পের আতঙ্কে অনেকের ঘুম হারাম হয়ে গেছে। আপনাদেরকে বলছি আপনারা নিরাপদে থাকবেন এবং দ্রুততম সময়ের মধ্যে নিজেদের বাচ্চা কাচ্চা সহ নিরাপদে বের হয়ে আসবেন। ভূমিকম্প আর আগাম সিগন্যাল পাওয়ার জন্য গুগল অ্যাপস থেকে নামিয়ে নেবেন, যাতে অন্ততপক্ষে 10 সেকেন্ড আগে সময় পেলেও কিছুটা প্রস্তুতি, কারণ ভূমিকম্প হলেই তো আর সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে না, একটু কাঁপাকাঁপি হয়। তার আগেও 10 সেকেন্ড আগে সময় পেলে দ্রুততম সময়ে মোবাইল ফোন, পারলে টর্চ লাইট, কিছু শুকনো খাবার টাবার থাকলে এক জায়গায় রাখবেন, সেটাকে সেই ব্যাগটা নিয়ে দ্রুত নিচে নেমে দেয়াল এবং বিল্ডিংয়ের পাশে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে পড়বেন। এটাই হচ্ছে পরামর্শ। ধন্যবাদ সবাইকে।